করে নাই। প্রত্যেক মুসলমান, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, তার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা এটা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করেছেন আপনার সন্তানকে, আপনার মেয়ে সন্তানকে। এখন আপনার মেয়ে সন্তান যখন কোরআনী ইলম শিখবে, ইলমে দ্বীন যখন শিখবে, ইলমে দ্বীন শিখার পর যখন আমল করবে, আপনার এই সন্তান যখন আমল করবে, ছেলে সন্তান ইলমে দ্বীন শিখা আমল করলে যেরকম সওয়াব হইতো, ওই মেয়ে সন্তান ইলমে দ্বীন শিখার পর যদি আমল করে, তাহলে তার আমল নামার মধ্যে ঠিক এরকম সওয়াব হবে। আপনি মাতা পিতা হিসাবে দায়িত্ব পালন করার কারণে আপনাকেও আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এর জাযা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে নাকি নেক কাজ করবে, পুরুষ হোক মহিলা হোক, মুমিন অবস্থায় যে নেক কাজ করবে, আল্লাহ বলেন তার জন্য দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন তারে আমি নেক হায়াত দান করব, পবিত্র জিন্দেগি দান করব। পুরুষ হোক মহিলা হোক, যদি নেক আমল করে তাহলে আল্লাহ বলেন পবিত্র জিন্দেগি দান করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম। আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাতে চাচ্ছি, আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আল্লাহ বলেন আমি এমন নয় যে তোমাদের আমল বিনষ্ট করে দেব। চাই তোমাদের আমলটা তোমরা পুরুষ করো অথবা মহিলা করো, মহিলা পুরুষ যেই নেক আমল করো, তোমাদের আমল আমি আল্লাহ বিনষ্ট করব না। তার মানে বোঝা গেল ইলমে দ্বীন শিক্ষা করা এটা ছেলের জন্য যেমন ফরজ, মেয়ের জন্য ঠিক তেমন ফরজ। আর ইলমে দ্বীন শিক্ষা করার পর আপনার সন্তান যখন আমল করবে, আপনার সন্তান যখন মাদ্রাসায় যাওয়ার পর নামাজ শিখবে, নামাজ পড়বে, ওযু শিখবে, ওযু করবে, রোজা শিখবে, রোজা পালন করবে, জাকাতের আলোচনা শুনে যখন জাকাতের উপযুক্ত হবে জাকাত দিবে, যেটা কোরআন তেলাওয়াত শিখার পর কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার শিখার পর জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল শিখার পর তাসবিহ তাহলিল করবে, দুরূদ ইস্তিগফার পাঠ করার শিখার পর যখন দুরূদ ইস্তিগফার পাঠ করবে। এই যে প্রত্যেকটা আমল আপনার কন্যা সন্তান করবে, ছেলে সন্তান করলে যেরকম সওয়াব হইতো, আপনার কন্যা সন্তান শিখার পর যখন এই আমলগুলা করবে, আওয়াজ দিয়া বলেন সওয়াব কম না বেশি? তাইলে দ্বিতীয় নম্বর কন্যার অধিকার হলো তাকে সঠিকভাবে জ্ঞান শিক্ষা করানো, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। ছেলেকে যেমন দেওয়া ফরজ, মেয়েকে দেওয়া তেমন ফরজ। এরপর আসেন, আপনার সন্তানকে আপনি শিক্ষা দীক্ষা দেওয়ার পর, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার সন্তানকে আপনি বিবাহ দিলেন। এই আপনার কন্যা সন্তান যখন স্বামীর ঘরে গেল, স্বামীকে এবার কোরআন নসিহত করে, ওয়া আশিরুকুন্না বিল মারুফ, যে স্ত্রীর সাথে ভালোভাবে জীবনযাপন করবা, ভালোভাবে ব্যবহার করবা, জীবনযাপন তুমি স্ত্রীর সাথে ভালোভাবে করবা। খবরদার খবরদার, তোমাকে শক্তি দেওয়ার কারণে নারীকে দুর্বল মনে করে নারীর উপর অত্যাচার করবা না। আল্লাহ তাআলা বলেন ভালোভাবে জীবনযাপন করা, এটা হলো ইসলাম প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়েছে, যে তোমার স্ত্রীর সাথে ভালো আচরণ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, কয় ভালো, বাজারের মানুষ তারে ভালো কয়, সে ভালো নয়। ভালো করে বুঝছেন, বাজারের মানুষ ভালো কইছে ভালো নয়, বন্ধু বান্ধব ভালো কয় কয়টাও ভালো নয়, মুসল্লিরা ভালো কয় কয়টাও ভালো নয়, আর এলাকার প্রত্যেকটা মানুষ ভালো কয়, আল্লাহর রাসূল বলেন সে ভালো নয়। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, সবচাইতে ভালো হইল সে যার স্ত্রী নাকি তারে ভালো বলে। যার স্ত্রী তারে ভালো বলে সে হইল সবচেয়ে ভালো। বাজারের মধ্যে কত ভালো মানুষ, মানুষের সাথে কত ভালো আচরণ, দেখলে কেউ ভাই চা খেয়ে যান, ওই ওরা একটা রং চা দে, একটা দুধ চা করা লিগার দিয়া দে, এরপরে ভাই পান খাইবেন, খাওয়ানোর মধ্যে উস্তাদ। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়ায়, আজকের একামত আমি দিব,
ভালো বলে। স্ত্রীর কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্বামী কেমন, ওর থেকে খারাপ মানুষ দুনিয়ার মধ্যে আর নাই। ঘরের মধ্যে গিয়া খাবার খাইতে বসছে, পানির গ্লাস দেয় নাই দেখা এবার তার বাপ মা লয়ে গালাগালি। স্ত্রী যদি কয় এক হাতে কয়টা করবো, একটু সবুর করো দেই, আবার আমার মুখের লয়ে কথা কস, ওইটাই দিয়ে দিছে দুইটা। তো এমন মানুষ, এমন পুরুষ, হাজার মানুষ তার সাক্ষ্য দিলেও সে ভালো হবে না যতক্ষণ পর্যন্ত তার বিবি সাক্ষ্য না দেয়। রাসূল বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, সবচেয়ে ভালো হলো যার পরিবার, যার স্ত্রী সাক্ষ্য দেয় সে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, নবী ডাক দিয়া কয় আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো। নবীর স্ত্রীদের কাছে যদি নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে নবী কেমন, তো কোন স্ত্রী খারাপ বলে নাই। নবী উনার একজন স্ত্রীরে ছেড়ে দিয়ে চাইছিল, ওই স্ত্রী কয় ইয়া রাসূলুল্লাহ এই কাম করেন না, এই কাজ করেন না, আপনার আমার কোনো সময় দেওয়ার দরকার নাই, কিন্তু আপনার স্ত্রীর খাতা থেকে আমার নাম কাইতেন না। বলেন তো দেখি, যদি স্বামী খারাপ হইতো তো স্ত্রী কি থাকতে চাইতো? সমাজের কত মহিলা আছে যে যদি কয় যে বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা আইনা দে তোরে ছাইরা দিমু, এক দৌড়ে বাপের বাড়ি চলে যাবে। কেন? স্বামী কি নয়, ভালো নয়। এজন্য রাসূল বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। ভালো হইল সে যার স্ত্রী তার ভালোর সাক্ষ্য দেয়, আমার স্ত্রী আমার ভালোর সাক্ষ্য দেয়, আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। এজন্য পরিবারের কাছে ভালো হইতে হবে, স্ত্রীর কাছে ভালো হইতে হবে। স্ত্রীর যদি কথায় কথায় আপনি গালমন্দ করেন, ছোট করেন, কথায় কথায় হাত পা তোলেন, এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই। একজন মেয়ে তার আপনজন সবকিছু ছেড়ে শুধুমাত্র আপনার ভরসায়, আপনি স্বামীর ভরসায় তার আপনজন সব ছেড়ে আপনার ঘরে অচেনা একটা জায়গার মধ্যে চলে আসে, শুধু আপনার ভরসায়। আপনি যদি সে জায়গার মধ্যে সাপোর্ট না দেন, আপনিও যদি অন্যদের মতো আপনার পরিবারের, আপনার স্ত্রীর উপর অত্যাচার করেন, মেয়ে কোথায় যাবে? জন্য সাবধান, এই কাজ করা যাবে না। ভালো আচরণ করতে হবে স্ত্রীর সাথে। ইসলাম এটা তোমাকে শিক্ষা দিয়েছে যে তুমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবা। বিবাহ শাদী হওয়ার পর যখন সংসার হলো, এবার যখন সন্তান জন্মদান করেছে, সন্তান যখন ওই স্ত্রী সন্তান জন্ম দিল, এই সন্তান জন্মগ্রহণ করার পর যখন স্ত্রীটা মা হইল, ওই মহিলাটা মা হলো, এখন মা হিসাবে তার কি মর্যাদা, এখন মা হিসাবে কি মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার এত মর্যাদা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন ধর্ম মা বাবাকে এরকম মর্যাদা দিতে পারে নাই। পৃথিবীর কোন ধর্ম মা বাবাকে এত মর্যাদা দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজের অধিকারের কথা আলোচনা করার পর পিতামাতার অধিকারের কথা আলোচনা করেছেন। নিজের অধিকারের আলোচনা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার অধিকারের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহর এটা ফয়সালা যে আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করবা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু, যে আল্লাহর ইবাদত করবা, শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা। তাইলে ইসলাম মা হিসাবে একজন নারীকে এমন মর্যাদা দান করেছেন। রাসূলের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীর কাছে আসছে।
নবীর কাছে আয়েশা নবীকে জিজ্ঞাসা করছে যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, যে আমার মা বাবার মধ্যে আমি কার সাথে ভালো আচরণ করব, কার সাথে বেশি ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বলেন উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবিয়ার পরে বলেন সুম্মা মান? আল্লাহর রাসূল বলেন উম্মুক। সুম্মা মান? এরপরে কার সাথে ভালো আচরণ করব? আল্লাহর রাসূল বলেন উম্মুক, তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী, এরপরে কার সাথে ভালো আচরণ করব? নবী ডাক দিয়া বলে এরপরে তুমি তোমার মা, এরপরে তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করবা। তিনবার নবী মায়ের সাথে ভালো আচরণ করার কথা বলছে, একবার বাবার সাথে ভালো আচরণ করার কথা বলছে। এটা কেন? আমি আপনাদেরকে একটা সায়েন্সের ঘটনা শুনাই। একজন ডাক্তারের কাছে একজন আলেম জিজ্ঞাসা করছে যে একজন সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন কি অবস্থা? ডাক্তার সাহেব জবাব দেয় যে সন্তান যখন মায়ের পেটের মধ্যে সে নাকি বড় হয়, 6 ইঞ্চি হওয়ার পর এই সন্তানের পাটা মায়ের কলিজা বরাবর দিয়ে দেওয়া হয়। এবার সন্তান 6 ইঞ্চি থেকে যখন বড় হইতে থাকে, প্রতি ইঞ্চি বড় হইতে থাকে আর মায়ের কলিজাটা ছোট হইতে থাকে। এইভাবে প্রতি ইঞ্চি বড় হয় আর মায়ের কলিজাটা ছোট হয়, এইভাবে বড় হইতে থাকে। এইভাবে বড় হইতে হইতে এই সন্তান মায়ের কলিজার মধ্যে একটু বড় হয় আর লাথি মারে, বড় হয় আর লাথি মারে। এই 6 ইঞ্চি বড় হওয়ার পর থেকে যখন লাথি মারা শুরু হয়, জন্ম পৃথিবীর মধ্যে আগমন করার আগ পর্যন্ত সন্তান প্রতি মুহূর্ত মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। ডাক্তার এবার ওই আলেমকে ডাক দিয়ে বলে হুজুর ভালো কইরা বুঝেন, একটা সন্তান এই 6 ইঞ্চি থেকে নিয়ে জন্মের আগ পর্যন্ত যেই সন্তানটা সবচাইতে মায়ের কলিজার মধ্যে সবচাইতে কম লাথি মারছে, যে সন্তান সবচাইতে কম লাথি মারছে, ওই সন্তানটাও মায়ের কলিজার মধ্যে 4500 লাথি মারে। এর একটা লাথির ওজন কেমন জানেননি? এই একটা লাথি যদি কোনো পুরুষের কলিজার মধ্যে তার সন্তান মারত, ওই পুরুষটার সঙ্গে সঙ্গে এই সন্তানের এই লাথি খাইয়া কলিজার ব্যথায় মারা যাইত। এরকম 4500, কমপক্ষে 4500 লাথি মা সহ্য করে। আরো কত রকমের কষ্ট সহ্য করে আপনারা এগুলা জানেন। আমি শুধু একটু সায়েন্স থেকে আপনাদেরকে শোনাইলাম যে একটা সন্তান যে কম করে মায়ের কলিজার মধ্যে যে সন্তানটা কম লাথি মারে সেটাও 4500 বার। এবার ওই ডাক্তার ডাক দিয়া কয় তো মজার কথা হইল, যেই সন্তান তার মায়ের কলিজার মধ্যে যত বেশি লাথি মারে ওই সন্তান তার মায়ের কাছে তত বেশি প্রিয় হয়। সুবহানাল্লাহ কইতে না? যত বেশি লাথি মারে তত বেশি সন্তান মায়ের কাছে প্রিয়। মা একটা সন্তানকে জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে। এই জন্য নবীকে যখন সাহাবী প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী কার সাথে ভালো আচরণ করব, নবী 3 বার বললেন যে তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। চতুর্থবার বললেন তোমার বাবার সাথে ভালো আচরণ করবা। এই জন্য মা বাবা বড় দামি জিনিস, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। বিশেষ করে মা নরম মনের হয়। অনেক সন্তান আছে মার মনের মধ্যে কথায় কথায় কষ্ট দেয়, বাবা তুমি আমার ভাইয়ের বয়সী, তোমার পায়ের মধ্যে হাত রেখে বলে যাই খবরদার খবরদার, এমন কথা তুমি তোমার মায়ের সাথে বলবা না, যেই কথার কারণে তোমার মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। কারণ তোমার মায়ের কলিজার মধ্যে যদি আঘাত লাগে, তোমার কোনো কথার কারণে যদি তোমার মার অন্তরের মধ্যে ব্যথা লাগে, এটা সরাসরি আশ্বার জিমে ধাক্কা খায়। 3 ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয়, এর মধ্যে মা বাবার দোয়া। কোনো আড়াল নাই, দোয়া করছে তো ডাইরেক্ট আল্লাহর দরবারে দোয়া চলে যায়। বদদোয়া দিছে ডাইরেক্ট চলে যায়। তুমি মনে করো তোমার শক্তি আছে, আইরে সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায়, বিভিন্ন সংবাদপত্রের মধ্যে কত খবর আসে, কত জানোয়ার কুলাঙ্গার সন্তান এই পৃথিবীর মধ্যে এমন আছে যে নাকি তার জন্মদাতা পিতা এবং মায়ের গায়ে হাত তোলে। কুলাঙ্গার ছাড়া কেউ পিতা মাতার গায়ে হাত তুলতে পারে না। মা বাবা বড়ই দামি। মা বাবা থাকতে তোমার বুঝতে হবে, মা বাবা মারা গেলে তুমি যতই হাজারি করো না কেন কোনো লাভ হবে না।
ইসলাম মা বাবাকে যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম মা বাবাকে এরকম অধিকার দিতে পারে নাই। বিশেষ করে মায়ের ক্ষেত্রে যে অধিকার ইসলাম দিয়েছে, এই মায়ের অধিকার। এরপরে আসেন, একজন মেয়ের তার মা বাবার সম্পদের মধ্যে কি অধিকার রয়েছে। কোরআন ঘোষণা করল, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবা